আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত শিক্ষা কোর্সের ভগ্নাংশের যুগ। আজকে আমাদের বিষয় ভগ্নাংশের যুগ। এই বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। বিষয়গুলি ভালো করে মনে রাখলে, আয়ত্ত করলে তুমি ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই পারবে। আমরা ধারাবাহিকভাবে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের অঙ্কগুলি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছ লব এবং হরের সম্পর্কে ধারণা এবং ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে। আমরা পরবর্তী ভিডিওতে ভগ্নাংশের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ভগ্নাংশের যোগ। এখানে প্রথমত যে কাজটি করতে হবে, নিচের যে হর আছে, হরগুলির লসাগু করতে হবে। আমাদের কাজ হচ্ছে হরগুলির লসাগু করা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, হরগুলি যদি মৌলিক সংখ্যা হয় তাহলে সরাসরি গুণ করলেই লসাগু বের হয়ে যাবে। যেমন 3 গুণ 5, 3 5 15, অর্থাৎ আমাদের নির্ণয়ের লসাগু হচ্ছে 15। এবার খেয়াল করো, এখন কাজ হচ্ছে এখানে যে হর আছে, এই লসাগুকে এই হর দ্বারা আমাদের ভাগ করতে হবে এবং যে উপরে লব আছে, লব দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের লব দ্বারা গুণ করতে হবে, 2 গুণ, আমাদের এখন কাজ হচ্ছে এই লসাগুকে হর দ্বারা ভাগ করা। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে হয় 5। এখানে চিহ্ন হচ্ছে যোগ। আবার খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে লব দ্বারা কি হবে, গুণ হবে, এই হর দ্বারা এই লসাগু কি হবে, ভাগ হবে এবং সেই ভাগফলকে লব দ্বারা গুণ হবে। তাহলে 3 গুণ এই 5 দ্বারা আমরা 15কে ভাগ করব। 5 দ্বারা 15কে ভাগ করলে হয় 3। আমরা সেই লসাগু যে ভাগফল ছিল সেটা হচ্ছে 3। এখন আমাদের কাজ হচ্ছে নিচের হর হুবহু লেখা। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা গুণ করা, এই দুটো গুণ করা। 5কে 2 দ্বারা গুণ করলে হয় 5 দুগুণে 10, যোগ 3কে 3 দ্বারা গুণ করলে হয় 3 3কে 9। নিচের হর হুবহু লেখা। 10 আর 9 হচ্ছে 19। এটাই হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব, তারপরে গুণ এবং ভাগ। সেই পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।